আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তো কবি কাজী এক্কাশালী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, সবাই জানেন সারা দুনিয়া এখন ফুটবলের ডামাডোল চলছে। সবাই এটা নিয়েই ব্যস্ত, হারা দিন সব কাজ টাজ বাদ দিয়ে এগুলো নিয়েই থাকে অনেক আছে। যা হোক, খেলার সন্ধানে নামক আমি বর্তমানে একটা কবিতার বই লিখতেছি। ওই ফুটবল খেলাটাই এর মধ্যে বেশি আসছে, তবে অন্যান্য খেলাও আসছে। এক এক খেলার দিকপাল, যেমন বক্সিংয়ের যিনি দিকপাল, তারপরে সেটা একটা কবিতা। কুস্তির যিনি দিকপাল, কমফুর মানে কমফু কেরাত আছে না একটা খেলা, সেটার যিনি দিকপাল। তো কমফু কেরাতের রাজা ছিলেন ব্রুস লি। আমরা অনলাইনে অনেক খেলা দেখছি, উনি মারা গেছেন অনেক আগে আমাদের জীবদ্দশায়ী। তো তারই নিয়ে কবিতাটা লেখা। তো আমার এই কবিতাটা বলে পড়লে অনেকেই কইতে পারেন কি হবে, কি লাভটা কি? লাভ আছে। এত বড় পৃথিবীর সেরা সেরা এক এক বিভাগের এক একটা মানুষ, কে জানে তাদের সম্বন্ধে? কিছুই জানে না। পড়তে গেলে যদি ওই সমস্ত বই সংগ্রহ করতে যান, করতেও পারবেন না। করতেও যদি পারেনও, তাইলে অনেক বড় একটা বই হবে, তাকে দিয়ে কিনতে হবে, বুঝলেন না? আবার অনলাইন যদি খোঁজেন বেশি পাইবেন না। কিন্তু আমার এই ছোট্ট একটা কবিতা খানির মধ্যে তার জীবন, ওই সমস্ত প্লেয়ারদের জীবন, ওই মানে জীবনে একেবারে সুন্দর একটা সারাংশ খুঁজে পাবেন। কাজে জানার দরকার আছে। খালি খাইলাম, ঘুরলাম, অন্য কাজ করলাম, সব কিছুতে জানতে হবে, বিনোদন নিতে হবে। যা হোক, আমার মূল কবিতাটার মধ্যে আসি। কবিতাটার নাম কি? কমফুর রাজা ব্রুস লি। কমফু কেরাত সহজ নয়, নাগাল বহু দূরে, হাতের কারু পায়ের থ্রো, দেখতে কেমন লাগে, সুযোগ মতো এমন আঘাত, ব্যথা জীবন ভরে, জায়গা মতো লেগে গেলে পরে থাকবে মরে। বুঝলেন না? কি জটিল খেলা। মুখে ফুস, হাতে ঠুস, পা মাথা ছেড়ে, দেখতে চমক এমন ঠমক, সম্ভব কেমন করে। সিঙ্গাপুরের ব্রুস লি এসব কিছু ছেড়ে, মানে যে এত দুর্দান্ত একটা খেলা, এগুলো সব ছাপিয়ে উঠছে সিঙ্গাপুরের ব্রুস লি। হালকা গঠন, সুঠাম দেহি, শক্তি কোথায় থেকে, হাতটা যখন ঢুকিয়ে দেয় বেরোয় পেট ছিঁড়ে। মানে মনে দেখা গেছে সে হাতটা সোজা ঢুকিয়ে দিছে, পেট ছিঁড়ে পেটের ভিতর ঢুকে গেছে, ওই দিক দিয়ে বাইরে গেছে, এত শক্তি হাতের মধ্যে। তাই কি বলছে কবি? হাতটা যখন ঢুকিয়ে দেয় বেরোয় পেট ছিঁড়ে, এক আঙ্গুলে ঠেস দিয়ে ছিটকে বহু দূরে। তিনি ওই একটা আঙ্গুলের উপরে ওই ভর করে পাও মাথার উপর দিয়ে রাখতেন, উপরের দিকে দিয়ে রাখতেন আর কি পাও, এমন তার দেখা গেছে। তাই কবি বলছেন এখানে, এক আঙ্গুলে ঠেস দিয়ে ছিটকে বহু দূরে, প্রতিপক্ষ ভয়ে কম্পন, পড়বে কখন ঘাড়ে। মানে তার এই অবস্থা দেখে প্রতিপক্ষ ভয়ে কম্পন ছিল। কি ছিল? প্রতিপক্ষ ভয়ে কম্পন, পড়বে কখন ঘাড়ে। বিশাল দেহ নাস্তানা ভূত, তারই পাল্লায় পড়ে, ঝাঁকুনিতে বুকের খাঁচা যাবে যেন ছিঁড়ে। জয়ে জয়কার খ্যাতির পাহাড়, সুনাম জগৎ জোরে, বাকি জীবন আমেরিকায় মুভি শতে শতে। কমফুর এক মহাকাব্য, বোঝা যাবে পরে। মানে তার সম্বন্ধে পইরা, বিশেষ করে কবিতাটা পইরাই তিনি যে একটা মহাকাব্য কমফুর, বুঝতে পারবেন। তো ভালো থাকুন বন্ধুগণ।